গল্পের মূল চরিত্র রমা ছিল পাশের গ্রামের মেয়ে। তার প্রেম ছিল সীমান্ত নামে এক ছেলের সঙ্গে, কিন্তু দুই গ্রামের মধ্যে পুরানো শত্রুতা, হিংসা সবই মিশেছিল। তাই তাদের বিয়ে ছিল একটু হলেও অসম্ভব। শেষমেশ এক অমাবস্যার রাতে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে যাবে। চাঁদহীন সেই রাতে দুজনে নদীর ধারে মিলিত হয়। বাতাসে ছিল কুয়াশা, দূরে শেয়ালের হুক্কা, কিন্তু হঠাৎই গ্রামবাসীরা কিভাবে তাদের উপস্থিতি জানতে পারে। তারা টর্চ হাতে করে তেড়ে আসে তাদের দিকে। গোলমালের মধ্যে কেউ একজন সীমান্তর দিকে পাশের লাঠি ছুড়ে দেয়। সীমান্ত আছড়ে পড়ে যায়। রমা সীমান্তকে তোলার চেষ্টা করে, কিন্তু সেই সময় কোনো একজন আরেকটি লাঠি বাগিয়ে দেয়। সেটি লাগে রমার গায়ে এবং রমা একটি পাথরের গায়ে পড়ে যায়। সীমান্ত তাকে চিৎকার করে তোলার চেষ্টা করে, কিন্তু রমা আর উঠতে পারে না। সে জ্ঞান হারিয়ে যায় তার প্রাণ কিছুক্ষণের মধ্যে। সীমান্তকে তারা প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু সে অচেতন অবস্থায় কোনোভাবে বেঁচে যায়। বছর কেটে যায়। গ্রামটি ধীরে ধীরে শান্ত হয়, কিন্তু নদীর ধারে সেই পথ কেউ আর রাতে ব্যবহার করত না, কারণ মাঝরাতে মাঝে মাঝে এক মেয়ের কণ্ঠ ভেসে আসতো। বলতো, কেউ কি আছো? দুবার ডাকা হতো। যে সাড়া দিত সে পরের দিন সকালে আর জীবিত থাকতো না, পড়ে থাকতো তার দেহ ওই জায়গাটি। একদিন গ্রামের প্রান্তে এক তান্ত্রিক আসে। সে বলে, এই গ্রামে এক অতৃপ্ত আত্মা আছে, আমি তাকে বশ করব। তাতেই সেই শ্মশানের ধারে যজ্ঞ শুরু করে। চারিদিকের হাওয়া ভারী হয়ে ওঠে। হঠাৎ বাতাসে জ্বলতে থাকা প্রদীপ নিমে যায়। তান্ত্রিকের মুখে ভয়, কারণ এসে গেছে রমা। চোখে লাল আগুন জ্বলছে, ঠোঁটে মৃদু হাসি। রমা বলছে, তুমি কেন আমাকে ডেকেছ? তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু আগুন নিজে থেকেই লিভে যায়। পরের দিন সকালে লোকজন দেখতে পায় শ্মশানের মাঝখানে তান্ত্রিকের দেহ, চোখ খোলা, কিন্তু জিভটা মুখের বাইরে, যেন কারুর নাম ধরে ডাকছিল। সেই অবস্থায় মারা গিয়েছে। তারপর থেকে শুরু হয় আতঙ্কের রাত। মাঝরাতে দরজার বাইরে থেকে শোনা যায় সেই রমার কণ্ঠ, কেউ কি আছো ঘরে? দুবার ডাকে। যে সাড়া দিত সে যেন ঘুমের মধ্যে উঠে হাঁটতে শুরু করত, আর কখনো ফিরে আসতো না। একদিন সীমান্ত, যে এখনো বেঁচে ছিল, শুনল এই কথা। অপরাধ বোধে পীড়িত হয়ে সেই গ্রামে ফিরে এলো। রাত তখন ঠিক 12টা। হঠাৎ সে শুনল একটি পরিচিত কণ্ঠ, কেউ কি আছো ঘরে? সীমান্ত জানলা খুলে উঠে বলল, রমা, আমি আছি। দরজা নিজে থেকেই খুলে গেল। কুয়াশার ভিতর থেকে রমা বেরিয়ে এলো, আগের মতনই, কিন্তু চোখ দুটো জ্বলছে নীল আলোয়। সে মৃদু হাসলো। রমা বলল, তুমি এবার সাড়া দিলে? সীমান্ত বলল, তুমি ফিরে এসেছো আমার কাছে? রমা বলল, না সীমান্ত, আমি তো কখনোই যাইনি, তুমি কেবল আমাকে ভুলে গিয়েছিলে। সে সীমান্তের হাত ধরে এবং দুজনেই অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকালে লোকেরা দেখে ঘরের দরজা খোলা, মাটিতে দুটি পায়ের ছাপ একসাথে মিলিয়ে গেছে শ্মশানের দিকে। তারপর থেকে আর কখনো সেই কণ্ঠ শোনা যায়নি, আর খুঁজে পাওয়া যায়নি সীমান্তকে। কিন্তু প্রতি বছর অমাবস্যা রাতে কেউ কেউ বলে, নদীর ধারে কোথাও একজোড়া ছায়া হাঁটতে দেখা যায়, এক মেয়ে ও এক ছেলে, আর বাতাসে ভেসে আসে মৃদু স্বর, কেউ কি আছো?